আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। আশা করছি আপুরা তোমাদের ভালো লাগবে। এই তো আজকে আমাদের সকালের নাস্তা ছিল 1 কাপ দুধ চা, একটা পরোটা, সাথে আলু ভাজি, কিশমিশ, একটা আম আর দুটো কাঁঠাল। এই তো নাস্তা শেষ করে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছু কেনাকাটা করব। কেনাকাটা শেষ করে বাসায় ফিরে আসলাম। এই তো এখানে আমি কী কী কিনেছি দেখুন। প্রথমে এই যে 3 গজ কাপড় আনছি আর সাদা 2 গজ কাপড় আনছি। বলেন তো আপুরা এটা কিসের জন্য আনছি? যদি আপুরা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর এখানে নিয়ে আসছি, বাসায় চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতা নিয়ে আসছি একটা, আর কিছু শুকনা মশলা নিয়ে আসছি, সেমাই নিয়ে আসছি 2 প্যাকেট। এরপরে এখানে লং, দারুচিনি, গোলমরিচ, ওইটার নাম আসলে আমি জানি না। তারপরে বাজারগুলো খুলতে দেখি হঠাৎ করে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে ছাদে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। আমার ছাদের গাছগুলো দেখলাম। পরে বাসায় এসে দেখি আবার আমার উনিয়ে অনেকগুলো বাজার নিয়ে আসছে। এগুলো এখন গুছাতে হবে। এই তো এখানে ছিল ডাঁটা, কইটা, তারপরে ঢেঁড়স, মিষ্টি আলু, তারপরে গোল আলু, লেবু, তারপরে ছিল গরুর মাংস। এখানে গরুর মাংস নিয়ে আসছে 10 কেজি। তারপর আমার জন্য আবার নিয়ে আসছে কলিজা। আমি আবার কলিজা খেতে ভীষণ পছন্দ করি। আমার জন্য আলাদা কলিজা নিয়ে আসছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আপুরা আমি কলিজা খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে আমি গরুর মাংসগুলো ভাগ করে নিয়েছি, পলিথিনে পুড়িয়ে নিচ্ছি এখন। পুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। আপুরা এখানে কিন্তু আমার বড় ছেলেটা আমাকে সাহায্য করতেছে। এই তো আমি একে একে পোটলাগুলো রেখে দিচ্ছি ফ্রিজের ভিতর। তারপরে আবার আমার রান্না বান্না কিন্তু আমি শেষ করে নিয়েছি অফ ক্যামেরা। এখানে আমি ছোট মাছ দিয়ে আম দিয়ে রান্না করছি, তারপরে ডাঁটা দিয়ে বড় পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। ওই পাশে আবার ভাত রান্না করে নিছি। এখানে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে বাদামগুলো ছিলে দাও, উনি ছিলে দিচ্ছে। তারপরে হঠাৎ করে দেখতে পাই বাসার নিচে তালের ডাব বিক্রি করতে আছে। পরে বললাম যে আমার জন্য নিয়ে আসো। তো উনি তালের ডাবের সাথে আবার আমও নিয়ে আসছে। এইগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তোমাদের তালের শ্বাস খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আম হলে তো আমার কোনো কিছুই লাগে না। আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আপুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, এই পর্যন্ত যারা আমার সাথে আছো তোমরা একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।